জানি না কেন ভগবান বারবার আমাদের এত কষ্ট দেয়, এতটা ক্ষতি করে ফেলে। আর আজ মনে হচ্ছে সব কষ্ট, সব ভালোবাসা যেন ব্যর্থ হয়ে গেল। আজ মনটা খুবই খারাপ। দেখো বন্ধুরা, তাই বাগানে এসে বসে আছি। আর সত্যি আজকের ক্ষতিটা তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদেরও খারাপ লাগবে। আর কি ক্ষতি হলো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো শুভ সকাল বন্ধুরা, আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও ভালো আছি। তবে ভিডিওর প্রথমে ভালো থাকলেও ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে শেষের দিকে একটুও ভালো নেই। সত্যি মনটা খুব খারাপ। আর এই ভিডিওর ভয়েসটা দিতে গিয়েও আমার খুব কষ্ট হচ্ছে। তবু যার সঙ্গে যেটা ঘটে সেটা তো শেয়ার করতেই হবে। আর যেহেতু এটাতে আমার ব্লগ চ্যানেল, তাই ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আর করতে ভালোও লাগে। তো যাই হোক, এখন দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক চা খাওয়া বা অন্যান্য যে ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলো করে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম, ওটা আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখন এই যে মাটিটা একটু চটকে নিচ্ছিলাম। কেন বলো না বন্ধুরা, মাটিটা বেশ শক্ত হয়ে গেছে, আর শক্ত মাটি তো হাঁড়িতে লেপা যাবে না। সেই জন্য মাটিটাতে একটু জল দিয়ে তারপর নরম করে দিলাম। এরপর নরম মাটিটা যদি আমি হাঁড়িতে দিই তাহলে দেওয়াটা খুব ভালো হবে। আর এতে করে দেখবে দেওয়াটা ভালো হলে আর পোড়াটাও কম হবে। আগুনে যখন পোড়াই তখন কিন্তু এই মাটিটার উপরে নির্ভর করে যে হাঁড়িটাতে কতটা কালি বসবে। হাঁড়িটা রোদে শুকনো হতে দিয়ে দিলাম, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গেছি যে দেখো আজ কিন্তু কাজগুলো, যে ভিডিওগুলো দেখাচ্ছি একটু বেলা করে, সকালে কিন্তু কুয়াশা দিয়েছিল। আর কুয়াশা দেওয়ার জন্যই কাজগুলো একটু দেরি করেই শুরু করেছি। তো ঘরের কাজকর্মগুলো করে নিয়েছিলাম, আর বাসনও টুকটাক ধুয়েছি। তবে কুয়াশার জন্য সব বাসন ধুতে পারিনি, এই যে কিছু বাসন রয়ে গিয়েছে। বাসন ধুয়েই বাগানে চলে এলাম। আর বাগানে এসেই এই ঘটনা দেখে সত্যি আমার মনটা খুব কষ্ট হলো। আর এইভাবে যে ক্ষতি হবে দেখতে পাবো নিজের চোখে কোনোদিনও ভাবিনি। দেখো বন্ধুরা, এই যে বাগানের টমেটো গাছগুলো, আমি তো এত ভিডিও দিয়েছি, তোমরা তো দেখেইছো যে এখনও কিন্তু আমার গাছে টমেটো হয়নি। আর টমেটো গাছগুলো দেখো কি অবস্থা হয়েছে। প্রত্যেকটা টমেটো গাছের ডালগুলো ছেঁড়া, ফুলগুলো নিচে পড়ে আছে, আবার পাতাগুলোও নেই। এমনভাবে গাছগুলো নষ্ট করেছে যে এই গাছগুলো থেকে পরবর্তীকালে আর কিছু হবে কি না আশা করা যাচ্ছে না। শুধু যে একটা গাছেই হয়েছে এমনটা না, পুরো বাগানটাই, মানে বাগানের মধ্যে আমি এসে দেখলাম যে একটা গাছে তা না, চারিপাশে যখন যেদিকে তাকাচ্ছি দেখছি প্রত্যেকটা গাছের মধ্যেই কি অবস্থা করেছে। প্রত্যেকটা গাছের ফুল পড়ে আছে, ওপরের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে সাইডে পড়ে আছে। কালকেও দেখেছিলাম অনেক ফুল ধরেছিল, 2-3 দিনের মধ্যে অনেক টমেটো ধরতো। আর একটা না, প্রত্যেকটা গাছেই এমনভাবে সেই ছিঁড়ে নুচে বলা হয় না, ঠিক সেই রকম, মানে এমনভাবে ছিঁড়ে নুচে গাছগুলোকে নষ্ট করেছে। আবার কিছু কিছু গাছ তো উপড়ে ফেলেও দিয়েছে। আর তোমরা তো জানোই যে আমি এই বাগানটাকে কত যত্ন করি। এই সংসারে সমস্ত কাজকর্ম সেরেও আমি টাইম করে জল দিই, বা গোড়াগুলো একটু যে ঘাসগুলো থাকে সেগুলোও তুলে দিই, সব সময় যত্নের মধ্যেই রাখি। নিজের হাতে লাগানো ভালোবাসা দেওয়া এই বাগানটার এতটা ক্ষতি সত্যি আমি না সহ্য করতে পারছিলাম না। আর খুব কষ্ট হচ্ছিল এই ভিডিওটা করার সময়। দেখো বন্ধুরা, এই যে গাছটা রয়েছে এটাকে তো পুরো উপড়ে তুলে দিয়েছে, মানে অনেকটাই মাটির থেকে তুলে দিয়েছে। এখন মা আমাকে দেখিয়ে দিচ্ছেন যে ওদিকেও আবার বাকি টমেটো গাছগুলোকেও ওই রকম সব পাতা ডাল ছিঁড়ে দিয়েছে।
মানে গাছগুলো এই ফুল ধরেছে, ফল ধরবে, ঠিক সেই অবস্থায় গাছগুলোকে একেবারে জরাজীর্ণ করে দিয়েছে। আর শুধু যে এটা করেছে এমনটা না, এই দেখো এই যে রয়েছে গাছগুলো, গাছ বললে ভুল হবে, এই শাকগুলো আবার পালং শাকগুলো, মানে দু রকম যে শাক লাগানো হয়েছিল সব শাকগুলোই দেখো তোমরা কীরকম ডালের ওপর থেকে পাতাগুলোকে টেনে টেনে ফেলেছে। মানে গাছগুলো তুলতে পারেনি, সেই জন্য অর্ধেকটা করে ফেলে দিয়েছে। আর যেগুলো ফেলেছে তার সাইডে রয়েছে ধনে গাছগুলো, ধনে গাছে কিছু করেনি, একটু একটু উবড়ে দিয়েছে। তো ছেলে না সেই জন্য বলে, মা কতগুলো ধনে আমি বাড়ি নিয়ে যাব, না হলে সবগুলোই হয়তো নষ্ট করে দিবে বা খেয়ে নিবে। সেই জন্য দেখো ও এইগুলো তুলছে। যেদিকে ধনে চারা ছিল সেই দিকে এই যে টমেটো গাছটা ছিল, এটাতে আবার টমেটোও ছিল, কিন্তু একটাও টমেটো নেই, আবার সঙ্গে পুরো গাছটাকে নষ্ট করে তুলে দিয়েছে। তোমরাই বলো বন্ধুরা, কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে এই বাগানটা করেছিলাম, অনেকটা ভালোবাসা দিয়েছিলাম নিজের হাতে করে। এই ভালোবাসার জায়গাটা এত ক্ষতিটা সেটা নিজের চোখে না দেখলে একদমই, মানে এতটা কষ্ট হচ্ছে নিজের মুখে বলে বোঝানো যাবে না। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু এইরকম অবস্থা। আর এই যে ক্ষতিটা করেছে, এটা কে করেছে বা কারা করেছে, কেন করেছে, পুরোটা জানতে ভিডিওটা দেখো আর তোমরা সবটাই জানতে পারবে। এই যে সমস্ত গাছগুলো তো দেখালাম যে একেবারে লণ্ডভণ্ড করে নষ্ট করে দিয়েছে, তার সঙ্গে আবার এই যে ফুল গাছের টবগুলো, এটার অবস্থা দেখো কীরকম, শুধু মাটি রয়েছে। আর এই মাটি রোয়ার কারণ কি বলো তো, একটা ছাগল, একটা না দুটো ছাগল বললেই হয়, আমরা ছিলাম না, তো সেই মুহূর্তে বাড়িতে বাগানে ঢুকে সব গাছগুলোকে খেয়ে নিয়েছে। আর এগুলোতে লাগানো ছিল ফুলের গাছ, তোমরা তো জানোই যে শীতকালে ফুল গাছ কত সুন্দর হয়। আর বাগানটায় যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, চন্দ্রমল্লিকা, জুঁই, আর তার সঙ্গে ছিল জিনিয়া, তো গোলাপ ফুল, এগুলো সব ফুল গাছগুলোই খেয়ে নিয়েছে। আর ছাগল খেয়ে নিলে সেই ফুল গাছ হবে না, তাই টবগুলো এখন শুকনো হয়েই পড়ে রয়েছে। বাগানের অবস্থা দেখে মনটা খারাপ করে চলে এলাম, কারণ যাই ঘটুক না কেন খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না। তাই এখন আমি ভাত বসাবার জন্য উনুনটা জ্বেলে দিয়েছি। এতটা মন খারাপ নিয়ে রান্না করতেও ইচ্ছে করছিল না, কিন্তু করতে তো হবেই, তাই এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে সেই রকমভাবে কোনো সবজিও রান্না করব না। সকালে একটা মুড়ি খাবার জন্য তরকারি করেছিলাম, সেটা তো রয়েছে। আর ভাতের সঙ্গে করব আলু সেদ্ধ আর দুধ ভাত খাবো, ব্যাস, এর বেশি আর করার কোনো ইচ্ছে নেই। এই যে চাল আর আলু নিয়ে নিয়েছি, এটা এখন বসিয়ে দেবো। আর ওই যে আমাদের টবগুলো আছে, ছাগলে খেয়ে সব ফুল গাছগুলো নষ্ট করেছিল। কদিন আগে তো তোমরা দেখলে যে কলা খেয়েছে, তো ভাবতেও পারিনি যে আজকে পুরো বাগানের সমস্ত গাছগুলো এভাবে নষ্ট করে দেবে। আর নষ্ট তো নষ্ট, মানে এমনভাবে গাছের মানে ডাল পাতা এত নষ্ট করেছে না, দেখো আমি বলতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। আসলে অনেকটা ভালোবেসে বাগানটা তৈরি করেছিলাম নিজের হাতে। আর এই সমস্ত ঘটনাগুলো কে ঘটিয়েছে, কে এতটা ক্ষতি করলো বলো তো, এই যে যাকে তোমরা দেখতে পাচ্ছ। আসলে আমি যখন সকালবেলায় কাজ করছিলাম তখন 5-6টা হনুমান চলে এসেছিল, আর কখন কখন পুরো বাগানটা লণ্ডভণ্ড করে পুরো নষ্ট করে চলে গিয়েছে। আর এতটা ক্ষতি যে ওরা করবে সেটা বুঝতে পারিনি, হয়তো আগে থেকে সাবধান হতাম। তো যাই হোক, মানে এরাও খেতে পায়নি বলেই হয়তো করেছে। আর মন খারাপ হচ্ছে এটাই যে গাছের পাতাগুলো খায়নি, শুধু ডালগুলোকে, পাতাগুলোকে আর গাছগুলোকে এভাবে নষ্ট করে দিল, ওদের কোনো উপকারে লাগলো না। আর এই জন্য ওরা দেখো এইখানে বসে আছে, আর যারা রাস্তায় পেরোচ্ছে তারা এখন খাবার দিয়ে যাচ্ছে। তো এদের ওপরও তো আর রাগ করা যায় না, কারণ এদেরও তো খিদে পেয়েছিল তাই করেছে। তো কি আর করব, ক্ষতিটা মেনেই নিতে হবে। ভগবান যদি থাকে তাহলে আবার আমি গাছগুলোকে যত্ন করে ভালোবাসা দিই অনেকটাই বড় করে তুলতে পারবো। তো বন্ধুরা দেখো
হনুমানটা এত সুন্দর খাবার খাচ্ছে না, আমার সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো সবাই টাটা।